আজকের ভিডিওটি হলো বারাসাতের টপ 5 কালী পুজো। এই টপ 5 কালী পুজোর মধ্যে তোমরা বুঝতেই পারছো ফার্স্টে কোন পুজোটা আসছে, নবপল্লী বয়েজ স্কুল মাঠ। এদের থিম হলো কৃষ্ণের দ্বারকা। জাস্ট অসাধারণ করেছে, বলার মতো না, তোমরা নিজেরাও দেখেছো অবশ্যই। এদের এবারে বিশেষ আকর্ষণ হচ্ছে কৃষ্ণকালী। এই প্রতিমাটিকে দেখার জন্য দূর দূর থেকে লোক এসছে। এত সুন্দর, মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো দেখলে, অসাধারণ করেছে। শুনলাম নাকি বারাসাতের মধ্যে এই প্রতিমাটি, মানে এই প্যান্ডেলটি প্রথম স্থান অধিকার করেছে। অবশ্যই করারই কথা, জাস্ট অসাধারণ। প্রতিমার ব্যাপারে তো আর কিছু বলারই নেই, জাস্ট অসাধারণ হয়েছে। এরপর চলে আসছি আমরা নবপল্লী অ্যাসোসিয়েশন, যার এবারের থিম হলো বৃন্দাবনের চন্দ্রোদয় বন্দি। এটা নিয়ে আর কিছু বলার নেই। এর বিশেষ আকর্ষণ হলো এদের প্রচুর উঁচু মণ্ডপ করেছে, যেটা বারাসাতে যে কোনো জায়গায় দাঁড়ালেই এই মণ্ডপের চূড়া দেখা যায়। আর এর প্রতিমা নিয়ে তো আর বলার কিছু নেই, অসাধারণ করেছে, মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই মূর্তির বিশেষ আকর্ষণ হচ্ছে বিষ্ণুর যে পঞ্চনাগ থাকে এই মূর্তিতে, সেটি অধিষ্ঠিত করা হয়েছে কালী মার সাথে। এটাই হচ্ছে এই মূর্তির বিশেষ আকর্ষণ। চলে আসছি সন্ধানী, যার এবারের থিম হলো মায়াপুরের ইস্কন মন্দির। এইখানে কীর্তনের ব্যবস্থা করা হয়েছিল, যেখানে 2 বিদেশিনীও অংশগ্রহণ করেছিল। এই থিমের সাথে এই কীর্তনটা অসাধারণ লাগছিল, তোমরা নিজেই দেখতে পাচ্ছ। খুব সুন্দর করে তারা নৃত্য পরিবেশন করছিল। আর ভেতরের মূর্তিটা, ঠাকুরের মূর্তিটাও এই থিম অনুযায়ী করা হয়েছিল। অসাধারণ, মানে বারাসাতের এই টপ 5-এ প্রত্যেকটি ঠাকুরই অসাধারণ করেছে, কিচ্ছু বলার নেই। তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর, ভেতরটাও খুব সুন্দর। আর মণ্ডপের ভেতরের স্ট্রাকচারগুলো জাস্ট ওয়াও, দারুণ করেছে, আর কিছু বলার নেই। এরপর আমরা চলে আসছি রেজিমেন্ট, যার এবারের থিম হলো দক্ষিণ ভারতের তিরুপতি মন্দির। রেজিমেন্ট প্রত্যেকবারই কোনো না কোনো মন্দির তুলে ধরে, এইবারও শিখতে এরকমই করেছে। এইবারের থিম হলো তিরুপতি মন্দির দক্ষিণ ভারতে। আর রেজিমেন্টের প্রত্যেকবারের বিশেষ আকর্ষণ হয়েছে মায়ের গয়না। এইবারও সেটাই, পিসিচন্দ্র জুয়েলার্স তাদের 70 কেজি গয়না দিয়ে মাকে সজ্জিত করেছে। এই গয়না পরে মায়ের দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না, মনে হচ্ছে মায়ের দিকে তাকিয়েই থাকি। মানে অসাধারণ লাগছে মাকে দেখে। আর চারিদিকে থিমটা তোমরা দেখতেই পাচ্ছ, স্ট্রাকচারটা, ওটা নিয়েও কিছু বলার নেই, খুব সুন্দর হয়েছে। এরপর আমরা চলে আসছি পায়োনিয়ার, যার এবারের থিম হলো মাইসর প্যালেস। পায়োনিয়ারে ঢোকার পথে এই 360 লাইট দেখে আমি তো খুব খুশি হয়ে গেছিলাম, এখানে অনেক ফটো তুলেছি। যাই হোক, পায়োনিয়ার প্রত্যেক বছরই খুব সুন্দর চমক আনে, এইবারও খুব সুন্দর চমক এনেছে। এবারে তাদের থিম হলো মাইসর প্যালেস। এই মাইসর প্যালেসে ঢোকার পথে এই লম্বা যে বড় জায়গাটা রয়েছে, লাইটিং খুব সুন্দর করেছে এখানে। আর ভেতরে চারিদিকে স্ট্রাকচারটাও দারুণ ছিল। এই লম্বা পথটার ঠিক রাজবাড়ি ঢোকার সময় যে হয় না, অনেক বড় একটা করিডোর টাইপের, ঠিক ওরকম লাগছিল, একটা রাজকীয় টাইপের ব্যাপার। আর এখানে প্রতিমাটা দেখার পর আমি মুগ্ধ হয়ে গেছিলাম। প্রতিমা নিয়ে বলার কিচ্ছু নেই, প্রত্যেকটা প্রতিমাই খুব সুন্দর, একটার সঙ্গে একটা, মানে জাস্ট আলাদা কিছু, মানে থিম অনুযায়ী প্রতিমাগুলো তৈরি করেছে, মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো, চোখ না ফেরানোর মতো। থাক, এটা নিয়ে বেশি কিছু আর বলা যাচ্ছে না, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। সবশেষে আমরা চলে আসছি কেএনসি রেজিমেন্ট। কেএনসি রেজিমেন্টে ঢোকার পথে এই সুন্দর সুন্দর লাইটিং, চোখ না ফেরানোর মতো, মনে হচ্ছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর যে লাইটিংগুলো হয় না, ঠিক সেই রকম। অসাধারণ করেছো, তোমরা দেখতেই পাচ্ছ লাইটিংগুলো, চোখ না ফেরানোর মতো। আর ভেতরের থিম নিয়ে আর কি বলবো, এদের থিম হলো হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী। থিমটাও যেরকম সুন্দর, নামটাও সেরকম, জাস্ট ওয়াও, দারুণ করেছে ভেতরটা। আর লাইটিং নিয়ে তো কিছু বলারই নেই, কেএনসি রেজিমেন্টে প্রত্যেকবারই খুব সুন্দর করে, অসাধারণ করে।
তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। কেএনসি রেজিমেন্টের যে প্যান্ডেলের বাইরেটা যতটা না সুন্দর, ভেতরটা আরও সুন্দর। তোমরা গেলে মনে হয় ভেতরে হারিয়েই যাবে, এমন একটা ব্যাপার। মানে ভেতরে ঢুকে আমরা হা হয়েছিলাম, এতটা সুন্দর কাঠামোগুলো, স্ট্রাকচারগুলো মানে একদম আলাদা। আমার এটা সবচেয়ে বেস্ট লেগেছে। আর প্রতিমা নিয়ে প্রত্যেকবারই কি বলবো, খুব সুন্দর, মায়ের মুখটা অসাধারণ। আর আমার এই প্যান্ডেলটা জাস্ট ওয়াও লেগেছে। চারিদিকের স্ট্রাকচার, মুভমেন্ট, প্যান্ডেলের যে অনেক কিছু রয়েছে, কাঠামোরগুলো অসাধারণ করেছে। আর কিছু বলার নেই এখানে। অ্যাট দ্য এন্ড ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।